সাইলেন্ট ভ্যালির সীমানা যেখানে শেষ হয়েছে সেখান থেকেই শুরু হয়েছে এক ধূসর এবং প্রাণহীন প্রান্তর, দ্য ফরগটেন বর্ডার। এই সীমান্তটি কেবল ভৌগোলিক কোনো সীমারেখা নয়, এটি হল সাধারণ মানুষের শক্তি আর ম্যাজিক হিউম্যানদের জাদুকরী জগতের মধ্যকার এক অদৃশ্য দেওয়াল। ৬০তম রক্তিম চাঁদ এখন মাথার ওপরে, যার আলোয় আরিয়ানের ছায়া দীর্ঘতর হয়ে প্রান্তরে মিশে গেছে। তারা যখন উপত্যকা ছেড়ে প্রথম পা রাখল সেই ধূসর মাটিতে, আরিয়ান অনুভব করল এক প্রচণ্ড ভারী চাপ। এখানকার অভিকর্ষজ বল বা গ্র্যাভিটি সাধারণ জায়গার চেয়ে অন্তত ৩ গুণ বেশি। মীরা আর কায়েন প্রথম কয়েক কদমেই হাঁপিয়ে উঠল। আরিয়ান, এখানকার বাতাস যেন পাথর হয়ে আমাদের ফুসফুসে ঢুকছে, মীরা হাঁপাতে হাঁপাতে বলল। মায়া তার কাঁধ থেকে নেমে নিচে দাঁড়িয়েছে, তার ছদ্মবেশের ক্ষমতা এখানে বারবার কাঁপছে। কায়েন তার ট্যাঙ্কের উপর ভর দিয়ে কোনো মতে দাঁড়িয়ে আছে। এই কারণেই কি একে ফরগটেন বর্ডার বলে? এখানকার পরিবেশই তো সাধারণ মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট। আরিয়ান শান্তভাবে দাঁড়িয়ে রইল। তার 1.0 লেভেলের হাড় এখন আর কাঁপছে না। সে বুঝতে পারল এল্ডার কোরি কেন তাকে সেই গাছের পাতায় দাঁড়ানোর প্রশিক্ষণ দিয়েছিলেন। সে নিজের শরীরের ওজন প্রকৃতির গ্র্যাভিটির সাথে মিলিয়ে দিল। 18 ইঞ্চির ইগনিস তার পিঠে বসে এক অদ্ভুত সুর বের করছে, যা আরিয়ানের হাড়ের স্পন্দনকে শান্ত রাখছে। স্থির হও, আরিয়ান তার বন্ধুদের হাত ধরল। নিজেদের সিনক্রোনাইজেশন রিং আর রুন পাথরের শক্তি ব্যবহার করো। গ্র্যাভিটির সাথে লড়াই করো না, বরং গ্র্যাভিটিকে তোমাদের শরীরের অংশ করে নাও। আরিয়ান তার রুন পাথরটি স্পর্শ করতেই সেটি থেকে একটি রূপালী আভা বের হয়ে মীরা আর কায়েনকে ঘিরে ধরল। ধীরে ধীরে তাদের শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক হয়ে এল। তারা দেখল সীমান্তের এই প্রান্তরে ছোট ছোট বালুর কণাগুলো জাদুকরী শক্তিতে ভাসছে। হঠাৎ সামনের দিগন্তে একটি বিশাল তোরণ বা গেট দেখা গেল। তোরণটি কোনো পাথর বা ধাতুর তৈরি নয়, সেটি তৈরি হয়েছে জমাটবদ্ধ অন্ধকার দিয়ে। তোরণটির দুই পাশে দাঁড়িয়ে আছে দুটি পাথুরে মূর্তি, যাদের হাতে বিশাল বিশাল কুঠার। ওগুলো কি জ্যান্ত? কায়েম ভয়ে ফিসফিস করে বলল। ওগুলো হলো বর্ডার গার্ডস। আরিয়ান তলোয়ারের হাতল স্পর্শ করল। একাডেমি এই সীমান্ত পাহারা দেয় না, এই সীমান্ত পাহারা দেয় স্বয়ং প্রকৃতি। যারা লেভেল 100 পার করতে চায় তাদের এই তোরণ পার করতে হয়। কিন্তু আমাদের উদ্দেশ্য আলাদা। আমাদের এই 1.0 লেভেল নিয়েই তোরণটির ওপর এক নতুন শক্তির স্বাক্ষর রেখে যেতে হবে। তারা যখন তোরণটির কাছে পৌঁছাল, মূর্তি দুটি ধীরে ধীরে তাদের মাথা তুলল। তাদের পাথুরে চোখ থেকে নীল আগুন বের হচ্ছে। থামো, একটি গম্ভীর কণ্ঠস্বর বাতাস কাঁপিয়ে দিল। সাধারণ মানুষ, 1.0 লেভেলের ক্ষুদ্র প্রাণীরা কেন এখানে এসেছ? ফিরে যাও, নতুবা এই প্রান্তরের ধুলোই মিশে যাবে। আরিয়ান এক পা এগিয়ে গেল। সে ইগনিসকে ইশারা করল। ইগনিস তার 18 ইঞ্চির শরীর নিয়ে শূন্যে ভেসে উঠল এবং এক বিশাল রেজোনেন্স লেন্স তৈরি করল। আমরা ভিক্ষা করতে আসিনি, আরিয়ান ধীর কণ্ঠে বলল। আমরা এসেছি এই সীমান্তের নিয়ম ভাঙতে। আমি আমার 1.0 লেভেলের হাড়ের শপথ নিয়ে বলছি, আজ এই তরুণ আমাদের জন্য পথ ছেড়ে দেবে। মূর্তি দুটি তাদের কুঠার উঁচিয়ে ধরল। শুরু হলো এক মানসিক এবং শক্তির যুদ্ধ। আরিয়ান অনুভব করল তার হাড়ের ভেতর সেই 1.1 লেভেলের দেয়ালটি কাঁপছে। এই প্রচণ্ড চাপের মাঝেই তাকে তার শক্তির চূড়ান্ত সীমা খুঁজে পেতে হবে। সারা প্রান্তর জুড়ে এক তীব্র বাতাসের সৃষ্টি হল। মায়া আর ট্যাঙ্ক তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে আরিয়ানকে সাহায্য করতে শুরু করল। আরিয়ানের হাতের রুন পাথরটি এখন সূর্যের মতো উজ্জ্বল হয়ে উঠেছে। ৬১তম রক্তিম চাঁদের আলোয় সীমান্তের সেই ধুলোবালির মাঝে আরিয়ান এক নতুন সত্য অনুভব করল। সে বুঝতে পারল, লেভেল বাড়ানো মানে বাইরের কাউকে হারানো নয়, বরং নিজের ভেতরের সীমাবদ্ধতাকে চূর্ণ করা।